আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে জিও হটস্টারের বিশাল অঙ্কের চুক্তি নবায়ন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। সম্প্রচার সত্ত্ব বাবদ ৩৬,৭২৯ কোটি টাকার যে চুক্তি রয়েছে তা এখন হুমকির মুখে। আশঙ্কা প্রকাশ করে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষ পর্যন্ত যদি ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলে তবে আগামী চক্রে এই চুক্তি আর নবায়ন নাও করতে পারে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। ঘটনার সূত্রপাত মূলত বাংলাদেশকে কেন্দ্র করে। নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর বাংলাদেশ সরকার বা বোর্ডের সবুজ সংকেত না পেয়েই তাদের টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দেয় আইসিসি। বিশ্ব ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানায় পাকিস্তান। বাংলাদেশকে সমর্থনের পাশাপাশি আইসিসির এমন আচরণের জবাবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার, যা ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আগেই নিশ্চিত করেছেন শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমরা ভারতের বিপক্ষে মাঠে নামবেন না। তবে আগামী 15 ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজনে মরিয়া হয়ে উঠেছে আইসিসি। পরিস্থিতি সামাল দিতে ও ব্যাক চ্যানেল আলোচনার জন্য ডেপুটি চেয়ারম্যান খাজা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি মুবাশির উসমানীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেটও পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে, যদিও এখন পর্যন্ত পাকিস্তানের মন গলানো সম্ভব হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই মাঠে না গড়ালে বড় ধরনের আর্থিক বিপর্যয়ে মুখে পড়বে আইসিসি। কেবল এই একটি ম্যাচ থেকেই সংস্থাটি প্রায় 200 কোটি রুপি আয় করে, যা বর্তমান বাজার মূল্যে প্রায় 50 কোটি মার্কিন ডলার বা 6,150 কোটি টাকার সমান। 2023 সালে 4 বছরের জন্য জিও হটস্টার যে বিশাল অর্থের সম্প্রচার স্বত্ব কিনেছিল তার 2% নির্ভর করে এই দুই দেশের ম্যাচের ওপর। টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ এবং বিশ্বকাপের সংখ্যার উপর ভিত্তি করেই এই স্বত্বের মূল্য নির্ধারিত হয়। সম্প্রচার স্বত্ব থেকে অর্জিত অর্থই আইসিসির আয়ের প্রধান উৎস। 2024 থেকে 2027 সালের মধ্যে সংস্থাটির প্রায় 60 কোটি মার্কিন ডলার বা 7,345 কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে, যা পরবর্তীতে সদস্য দেশগুলোর মধ্যে বণ্টন করা হয়। জিও হটস্টার যদি নতুন করে চুক্তি না করে বা অন্য কোনো প্রতিষ্ঠান একই দামে স্বত্ব না কেনে, তবে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বোর্ডগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই বোর্ডগুলোর আয় অনেকাংশে আইসিসির রাজস্ব বণ্টনের উপর নির্ভরশীল। তবে দ্বিপাক্ষিক সিরিজ থেকে প্রচুর আয় থাকায় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের উপর এর প্রভাব খুব একটা পড়বে না। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।